হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, সুস্থ আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। সম্পাই সোমনাথের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো এখন বাজে প্রায় 8টা 15। তো 8টা 15 থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো তোমাদের দাদাভাইকেই প্রথম শ্যুট করছি, তোমাদের দাদাভাইকে নিয়ে। আর আমরা অটোতে বসে পড়েছি, তো দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদের সামনে একটু আসা যাক। এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমার ছেলে, আর এই হচ্ছে তোমাদের দাদাভাই। তো তোমাদের দাদাভাই আর আমি আজকে পড়েছি পুরো ম্যাচিং জামা কাপড়। তো প্রথমবার আর বিয়ের অনেক বছর পর এক কালার পরলাম। তো জানি না এটা হচ্ছে ভাগ্যর কিসমতে আর কি হয়ে গেছে। তো চলো এখানে একটু কসমেটিক জিনিস দেখেছি, ওখানে কসমেটিক কিনে নেওয়া যাক। তো মেয়েদের আর কি ব্যাপার, যায় না, যেখানেই কসমেটিকের দোকান সেখানেই মেয়েরা ছুটে ছুটে দৌড়ানো যায়। তার মধ্যে আমি একজন, তো আমিও দৌড়ে গেলাম। তো একটু ক্লিপ আর একটা গার্ডার কিনে নিলাম, তো ফিতেওয়ালা, দেখতে ভালো লাগে ওই গার্ডারগুলো। তো নিয়ে নিচ্ছি। আর আমরা এখনও ওয়েট করছি যাদের আসা, মানে আর কি তোমাদের দাদাভাইয়ের বলতে পারি, তোমার দাদাভাইয়ের বন্ধুরা আর আসবে। তো সবাই মিলে, ফ্যামিলি মিলে আর যাচ্ছি। তার মধ্যে তোমাদের না, সরি, আমার ভাইও আসবে। তো সে আসবে ওখান থেকে, মালদা টাউন থেকে আর কি। তো চলো আমরা এবার ট্রেনে বসা যাক, আর ট্রেনের ওয়েট করতে হবে। তাই দেখো ট্রেনে বসে পড়েছি আমরা। এরপর আমরা চলে এলাম শিয়ালদা থেকে এসে আমরা এখন খিদে পেয়ে গেছি। তো সবার প্রথমে আমরা ডমিনোজও গেছিলাম। তো ডমিনোজে অতটা আর কি প্রচণ্ড ভিড় ছিল বলে ডমিনোজে বেরিয়ে এখানটায় চলে এলাম। তো এখান থেকে নিয়ে নিচ্ছি। আর এখানে আমার ছেলে আবার একটা বায়না হয়েছে যে ওখান থেকে ফলের, যে ওখানে রস আর কি সব রকম ফল কেটে দেয়, সব রকম 5 রকম ফল। তো ওইটার খাওয়ার ইচ্ছা হয়েছিল। তো সে একদম না, আমি নিয়ে চলে এসেছি। তো এখান থেকে আমরা 199 টাকার একটা পাউচ প্যাকেট, তো এটা আমরা নিয়ে নিলাম। তার সাথে সাথে একদম ফ্রি কোল্ড ড্রিঙ্ক। তো তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্ক, তার সাথে ছিল বার্গার, তার সাথে ছিল 2 প্লেট করে মোমো। তো ওগুলো নিয়ে আমরা ট্রেনে এখন বসতে চলেছি। আর ট্রেনটা আমাদের অলরেডি দাঁড়িয়েছিল, আমরা জানি ওদের ট্রেন ছেড়ে দিয়েছে কি আমরা এখনও পৌঁছাতে পারিনি, সেরকম একটা ব্যাপার। তো আমার ছেলে ট্রেনে বসেই খেতে আরম্ভ করে দিয়েছে। চলো তোমরা দেখতে থাকো আর কথা শুনতে থাকো। এখানে রাখো, ছোট ছোট করে বাইট কাটো। ছোট কাটতে পারো না, পুরো মুখ চেপে গেল। খাও। ছোট্ট একটা বিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। এরাই হচ্ছে আমাদের আর কি 3জন সদস্য। তো আমরা সবাই মিলে, বন্ধু মিলে, ফ্যামিলি মিলে আর কি যাচ্ছি তারাপীঠ। তো তোমরা থাম্বনেল তো বুঝে গেছো, তো আমি আরেকবার বলে দিলাম। তো আমি এখন চা খেয়ে নিচ্ছি। চলো চারদিকে লিপস্টিক ঘুরিয়ে দিই। তোমায় দেখছে, এই চা খাচ্ছে। আর এই একজন কোন দেখতে ব্যস্ত। চাটা ভালো খাও, আমার মুখ দেখাচ্ছ। আমার চা এখনো ফিনিশই হয়নি, আমি 4 দিক লিপস্টিক করে দিয়েছি। একটুখানি হাওয়ায় গরম খেয়ে নিয়েছো, তাহলে আমার একটুখানি এবারে হাওয়ায় বসতে দাও তো একটুখানি। খা, হ্যাঁ ভালো করে খা। সবাই মিলে সব খাওয়া দাওয়ার পর এরপর হচ্ছে আমাদের শোয়ার পালা। তো চলো খেয়ে নিই। ছেলেকে খাইয়ে দিলাম, খাইয়ে দেওয়ার পর এবারে ছেলেকে তুলে দিচ্ছি এর উপরে, বেডটা আর কি বিছিয়ে দিলাম। তো যাই হোক, তো ছেলেকে এই পাশে শুইয়ে দিচ্ছি। আর এখন আমাদের ঘুম পাচ্ছে না। এবার আমরা খেলবো বসে লুডো। তো ভাবলাম আর 3 ঘন্টার পর আবার তো নেমেই যাবো, তো আর ঘুমিয়ে কি হবে। তো আমরা সবাই মিলে লুডো খেলবো। আর তার মধ্যে দেখো তোমাদের দাদাভাই একটা কাণ্ড ঘটিয়ে বসলো, মাথায় একটা টোকা খেয়েছে, খুব জ্বর, বুঝতে পারিনি যে এটা আর কি রাখা ছিল। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। হ্যাঁ তাই তো, রামপুর চলে এসেছি, এবার সিঁড়িতে উঠবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর কি চোখ মুখ তো সারা রাত পুরো ঘুম নেই, কিচ্ছু নেই, সারা পুরো রাস্তায় লুডো খেলতে এসেছি আমরা সব। তো চলো এবার আদি তোমার মেয়ে উঠে দিই। এই দেখো কত ক্লান্ত। আমি ওকে লাস্টে কেউ ওকে ঘুম পাড়াতে পারিনি, লাস্টে আমি ওকে ঘুম পাড়িয়েছি। যাই হোক, আমার ভাইকে খুঁজে পাচ্ছি না। তো চলো দেখি কোথায় দাঁড়িয়েছে আর কোথায় ওকে খুঁজতে ভোর হয়ে যাবে।
যাই হোক এখন বাজে প্রায় 3:15। তো আমরা সবে মাত্র নামলাম, এই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ। তো চলো যেতে থাকি। আসো, আগে যাও তুমি। আর ওই যে সোমনাথ আর বাবু চলে যাচ্ছে আগে, ওরা একদম পুরো ট্রেনটা মালদায় যায় নামবে। এই সুজিত দা অবস্থা তোরা আয় চলে আয়। চলো তো ফাইনালি পাওয়া গেছে, চলো এবারে যাওয়া যাক। বেরিয়ে পড়লাম, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো এখান থেকে বেরিয়ে এসে তো এরপর আমাদের একটু চাপ বেড়ে গেল। চাপ বলতে বেরিয়ে গেল কিরকম, যে এখানকার নানান অটো নানান মানে আর কি ভাড়া চাইছে, তো সেটা নিয়ে একটু আমাদের সমস্যা হচ্ছে। তারপর এখান থেকে যখন অটোরা আর কি বললো যে এখান থেকে যাবে না তারাপীঠটা আর কি, তো অন্য জায়গায় যেতে হবে, সেই অনেকটা মানে একদম বাইরে যেতে হবে, রাস্তার ওপার যেতে হবে, তাহলে তোমরা অটোটা পাবে, তাছাড়া অটো পাবে না। তো চলো আমরা গুটি গুটি পায়ে এখন ওই দিকটায় চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর তার সাথে রয়েছে ওয়েদারটাও একদম ঠান্ডা হয়ে গেল। আমরা মনে মনেই ভাবছিলাম যে একটু ঠান্ডা ওয়েদার হয়ে গেলে না হলে খুব কষ্ট হবে, আর প্রচণ্ড গরম পড়েছিল যখন ট্রেনে উঠেছিলাম। তো এখন মোটামুটি বেশ বৃষ্টি হওয়ার পর কারণটা ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। তারপর গেটের সামনেটা রয়েছে একটা কি সুন্দর মস্ত বড় একটা ট্রেন আর কি রাখা আছে, তো দেখতেও বেশ ভালো লাগছে। আর যেহেতু আমার কাছে সব কিছু নতুন 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 জিনিস, তো সেই কারণে আমার সব জিনিসই একটু বেশি ভালো লাগছে। তো দেখো রাতের বেলা অন্ধকারে গাছটা কত সুন্দর লাগছে দেখতে, হ্যাঁ না, ভালোই লাগছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আমরা যেতে থাকি। তো স্বপ্নের জগতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার ছোট ছোট মানে বলতে পারো স্বপ্ন, সেটা তোমাদের দাদাভাই আমার পূরণ করছে। আর বিয়ের অনেক বছর পর আমরা বেড়াতে এসেছি, প্রায় 9 বছর পর ঘুরতে নিয়ে এসেছে সেটা বলতে পারি। তো এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো এখানে দেখতে পেলাম আর কি একটা দাদা ফুল আর কি বিক্রি করছে, সেটা এখন প্রায় ভোর সাড়ে 4:30 কি 4টে বাজে, আমি ঘড়ি না দেখেই বললাম আর কি। তো এখানে অনেক রকম ফুলগুলো দেখতে যে দারুণ লাগছিল না, তো দারুণ এত সুন্দর লাগছিল। আর তোমাদের দাদাভাই গেছে বুক করতে হোটেল। তো চলো তোমাদের দাদাভাই হোটেল বুক করে এলেই আমরা চলো হোটেলের ভিতরে যাবো। নাগরদোলনা পেয়ে গেছে, হোটেলে এসে বেশ ঝুলতে আরম্ভ করে দিয়েছে। এখানে সব আমাদের লেগেজগুলো রয়েছে। আর ভোরের সকালটা বেশ ফুটে গেছে। হ্যাঁ আর এই দেখো কি সুন্দর, আর হোটেলটাতে বেশ কি সুন্দর ঠাকুরের ছবিগুলো আঁকানো আছে, দেখতেও ভালো লাগছে মূর্তিগুলো আর কি এখানে দেখো। আর হোটেলটা দেখো কি বড়, বিশাল বড়। তো এই হোটেলে গেছে এখন আপাতত। হোটেলটার নামটা হচ্ছে জানি না, পড়ে নাও, মাউসা লজ। যাই হোক বলে দিলাম মাউসা লজ, আর আমি বলিনি, যাই হোক। আর তো এই দেখো, আর বেশ দেখতেও দারুণ, চারদিকে খালি গাছপালা।
আর একটা ওইদিকে বোধহয় হোটেল হচ্ছে, নতুন বানাচ্ছে। আমরা কখন স্নান করবো আর কখন মন্দিরে যাবো জানি না। এই গাছটাও বেশ সুন্দর, এই গাছটাও বেশ সুন্দর। এখন গেছে ভিতরে, ওরা দেখুক, দেখে টেকে এলে এখন যাওয়া হবে। আর এরা নাগরদোলনা ঝুলছে। তো চলো পরে আবার হোটেল ফাইনাল হয়ে গেছে। তো এবার এই ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। তো চলো টাটা। নেক্সট ভিডিওতে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এইটা কেন যেহেতু অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, তো পার্ট 2 মন্দিরে পুজো টুজো দিতে যাবো, সেটা পার্ট 2 করবো। তো চলো দেখতে থাকো। আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই।